الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد عدل الرواية أعم من عدل الشهادة রবায়তের আদালত আম্ম এটা ব্যাপক অধিকতর ব্যাপক মিন আদলে শাহাদা শাহাদা সাক্ষ্যদানের যে ন্যায়পরায়ণতা রয়েছে আদালত রয়েছে এর চাইতে হাদিস বর্ণনা করার রবায়ত হাদিসের যে আদালত এটা আরো কি ব্যাপক কিভাবে وينبغي أن يعلم أن عدل الرواية أعم من عدل الشهادة सजावर है मुनासिब है जान लेना अन्ना अदल रवायत की अदालत ये ज्यादा आम है min आदल शहादा शहादत की अदालत से तो उल्लेख যে বা উচিত হবে যে জেনে রাখা উচিত যে আন্না আদালা রবায়া হাদিস বর্ণনার আদালত আম এটা অধিকতর ব্যাপক মিন আদলে শাহাদা সাক্ষ্যদানের আদালতের চাইতে কেননা ফাইন্না আদালা শাহাদাতে মখসুসুম বিল হুররে কেননা আদালা শাহাদা সাক্ষ্যদানের আদালত ये मखसूस है এটা নির্দিষ্ট বিল হুর কার সাথে স্বাধীন आजाद के साथ आजाद জাত के साथ কারণ সাক্ষ্যদানের ক্ষেত্রে গোলামের সাক্ষী দাস কৃতদাস এগুলার সাক্ষী তোমার বিচার কার্যে এগুলাতে কি হবে না অ্যাকসেপ্টেবল কাবিলে কবুল হবে না কেন হবে না কারণ হলো গোলাম সে তো আরেকজনের অধীনস্থ সে স্বাধীন না সে পরাধীন আমরা বারবার বলি বিচার বিভাগ কি হওয়া লাগবে স্বাধীন হওয়া লাগবে যিনি বিচার কার্য সমাধান করবেন ওখানে সাক্ষ্য যদি স্বাধীন না হয় পরাধীন হয় আরো আবদ্ধ গোলাম হয় সে মুনিবের পক্ষে না বলে মুনিবের বিপক্ষে বলতে পারবে এখানে পক্ষ বিপক্ষ কি করলো কজিয়াটা তাদের না এই বিষয়ের আসাধ্য হলো কারো কৃতদাস কারো গোলাম গোলামের মুনিবকে ধরা হলো ভাই তোমার সাক্ষ্য যদি তোমার দাস তোমার গোলাম যদি আমার বিপক্ষে সাক্ষী দিতে তাহলে আমি শেষ আমার মামলা কি হয়ে যাবে আমার বিপক্ষে চলে যাবে তো তুমি একটু তোমার গোলামের বলো তোমার কৃতদাসকে বলো আমার পক্ষে যাতে বলো এনে হাও সে স্বাধীনভাবে বলতে পারবে না এই জন্য দুনিয়াবি উমুরের কদিয়ার ক্ষেত্রে বিচার কার্যের ক্ষেত্রে গোলামের সাক্ষী কিনা গ্রহণযোগ্য নয় কিন্তু হাদিসের ক্ষেত্রে কোন হাদিস যদি কোনো গোলামও রবায়াত করে এটা কবুল হবে কিন্তু মখসুসুন বিল হুররে কোথায় ফাইন্না আদালা শাহাদাতে মখসুসুন বিল হুররে क्योंकि আদালা শাহাদা আদালা সাক্ষ্যদানের যে আদালত এটা স্বাধীন ব্যক্তির সাথে কি নির্ধারিত কথা বুঝাচ্ছেন বিচার কার্য বগেরা আদালত যেগুলো আছে এই সাক্ষ্যদানের ক্ষেত্রে যে আদালত এটা শুধুমাত্র স্বাধীন ব্যক্তি দিতে পারবে যে পরাধীন ব্যক্তি গোলাম দাস দিতে পারবে কেন পারবে না কারণ সে কি নয় স্বাধীন নয় সেই স্বনির্ভর নয় সে পরনির্ভর সেই স্বাধীন না হলে যিনি সাক্ষ্য দেবেন পরনির্ভর হলে তাহলে বিচার কার্য স্বাধীন হবে কেমনি এ পক্ষপাত দুষ্ট হবে কারণ সে আরেকজনের অধীনস্থ কি আরেকজনের অধীনস্থ কিন্তু
ওয়াদুলুর রাবায়া, আদলুর রাবায়াতের যে আদালত, ইনসাফ, মুহাদ্দিসিনে কেরামের পরিবেশে যে আদালত, রাবায়াতের ক্ষেত্রে যে আদালত, এগুলোর ব্যাখ্যা আসবে। ইয়াস্তামিলু, ব্যাখ্যা তো চলতেছেন। ইয়াস্তামিলু এটা অন্তর্ভুক্ত করে আল হুররা ওয়াল আবদা, आजाद और गुलाम दोनों को क्या करता है, शामिल ইনক্লুড করতে হয়। কিন্তু রবায়াত হাদিসের ক্ষেত্রে যে আদালত, এটা স্বাধীন এবং গোলাম উভয়কে কি করে, অন্তর্ভুক্ত করবে। সুতরাং গোলামও যদি কোনো হাদিস রবায়াত করে, রবায়াত কাবিল কবুল হবে, অবশ্যই হবে। যদি স্বাধীন ব্যক্তি করলে যেমন হবে, কার অধীন গোলাম যেগুলো, এরা রবায়াত করলো কি হবে রে, হাদিস কাবিল কবুল হবে। কথাটা বুঝে আসছেন? তাহলে বুঝা গেল তোমার হাদিসে রবায়াতের ক্ষেত্রে আদালত কি আম, এটা স্বাধীন ব্যক্তির আদালত কাবিল কবুল, আবার গোলামের আদালত কাবিল কবুল। কিন্তু রবায়াত হাদিস ছাড়া অন্যান্য যে সকল উমরে দুনিয়াবি, উমরে কদিয়াত বগেরা রয়েছে, এগুলোর ক্ষেত্রে গোলাম ব্যক্তির সে হবে না, সাক্ষ্য আদালত কাবিল কবুল হবে না, যেহেতু এখানে কি রয়েছে, পক্ষপাত দুষ্ট হওয়ার কি আছে, সুযোগ আছে। আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার ক্ষেত্রে মানে গোলাম হোক আর আজাদ হোক, ওখানে আদালতের যে শরায়ত গুলো আছে, ওগুলো পাওয়া গেলে তার হাদিস কি হয়ে যাবে, কাবিল কবুল, আদাল হিসেবে গ্রহণযোগ্য হবে। বাকি আরো শরায়তের দরকার আছে না সেই হাদিসের জন্য, তার আদালত এটা কি হবে, কাবিল কবুল হবে। কিন্তু রবায়াত হাদিসের ক্ষেত্রে গোলামের আদালত, এটা আদালত হিসেবে কি হবে না, কাবিল কবুল হবে না। তার মধ্যে আদালতের সবকটি গুণ আছেই, টাকার উপর যেহেতু তিনি গোলাম, তো শাহাদার ক্ষেত্রে এটা কি হবে না, কাবিল কবুল, এটা গ্রহণযোগ্য হবে না, যাতে করে কার কি না হয়, হক তলফি না হয়। এই জন্যই তো এই যিনি ক্ষমতায় থাকে, যিনি ক্ষমতায় যখন থাকে, তো পিপি যিনি আছেন সরকারের লয়ার, সরকারের লয়ার সবসময় সরকারের পক্ষে বলবে, সরকারের বিপক্ষে বললে কথা, যে কোনো সরকারের, যেখানে লয়ার দূরের কথা, বিচারকের নিরাপত্তা নাই, सबগুলো नाम का वास्ते, हाथी के दांत देखाने के लिए, खाने के लिए नहीं है, হাতের দাঁত কি খাবার জন্য নাকি দেখানোর জন্য, দেখানোর জন্য। এই জন্য গণতন্ত্র আর ইসলামিক গণতন্ত্রের মধ্যে কি রয়েছে, পার্থক্য রয়েছে। বর্তমান যে গণতন্ত্র, পশ্চিমা গণতন্ত্র, ইসলাম এটাকে অ্যালাউ করে না, এটা কি করে না, অ্যালাউ করে না। আসো এবার আসো আজদাব, তোমাদের একটু রাষ্ট্রবিজ্ঞানের হিংস দিচ্ছে আর কি। তাহলে ইসলামের মধ্যে কি রাষ্ট্রবিজ্ঞান নাই? কেন নাই? এটা কমপ্লিট কোড অফ দা লাইফ নাই বললে তো ইসলাম অপূর্ণাঙ্গ হয়ে গেল, তাহলে সে গুইয়াকে তার ইমান হারা হয়ে যাবে। যদি বলা হয় ইসলাম ওটা নাই, এটা নাই, এ আলম নাই, ওই আলম নাই, না নাউযু বিল্লাহি মিন যালিক, সেই ওই আয়াতের শিকার হয়ে যাবে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এরপরে ছিল কি আদব, এখন জব্ত কাকে বলা হয়, ওয়াল মুরাদু বিজব, তাহলে হাদিস কি হওয়ার জন্য, সহি হওয়ার জন্য আরেকটা কি ছিল, আদালতের পরে রাবি আদাল হওয়ার পরবর্তী তৃতীয় নম্বর শর্ত ছিল জব্ত কি হওয়া, রাবি দাবিত হওয়া, কি হওয়া, দাবিত। जब्त से मुराद क्या है, वल मुराद बिजब्त, जब्त से मुराद हिफ्जुल मस्मूअ, हिफ्जुल मस्मूअ, শ্রুত বিষয়, শ্রুত রবায়াতকে, হাদিস পাককে কি করা, সংরক্ষণ করা, হেফাজত করা, ওয়া তাসবিতুহু মিনাল ফাওয়াতে, এবং এটাকে আয়ত্তে রাখা, এটাকে কি রাখা, এটা স্থিতিশীল রাখা,
স্থির রাখা, কে রাখা? এটাকে স্থির রাখা, সাবেত কদম রাখা। জেহানের মধ্যে সাবেত কদম হয় না, জেহানের মধ্যে মানে স্মৃতিপটে হাজার রাখা, ভুলে না যাওয়া, একথা কি না যাওয়া। সাবেত কদম মানে পা স্থির ভাবে দাঁড়িয়ে আছে, আর পা যদি কি হয়ে যায়, পিচ্ছিল হয়ে যায়, পিছলিয়ে যায়, তাহলে পদস্খলন, এটা সাবেত কদম হলো না। কথাটা বুঝে আসছে? তাহলে হারিয়ে যাওয়া থেকে এটা সংরক্ষিত হওয়া, কি হওয়া? মানে হারিয়ে না যাওয়া। কথা কি সোজা বাংলা হলো এটা ভুলে না যাওয়া, কে না যাওয়া, মুখস্থ থাকা, হুবহু মনে রাখা, মনে থাকা, কি হুবহু মনে থাকা। ওয়াল ইখতিলাল আই তাথবীতুহু আনিল মিনাল ইখতিলাল, তাথবীতুহু আই মিনাল ইলতিবাস বা মিনাল ইখতিলাত, সংমিশ্রণ, শুদ্ধ অশুদ্ধ, ঠিক বেঠিক, এগুলোর সংমিশ্রণ থেকে কি হওয়া, এটা হেফাজত, সংরক্ষিত হওয়া। ঠিক আছে? এখানে কি নেই, সংমিশ্রণ হয় নাই। উনি এটা আসলে যা বললাম এটা হুজুর থেকে শুনছি, এটা শুনছি নাকি আর একটা শুনছি, যদি কথাটা এরকম হয়ে যায় তাহলে একতলাফ হয়ে গেল, হলল ওয়াকে হয়ে গেল, হয়ে গেল হলল ওয়াকে হয়ে গেল, সন্দেহ হয়ে গেল, ওয়াকে হয়ে গেল, এটা ইলতিবাস হয়ে গেল, মিক্সার হয়ে গেল। কথাটা বুঝা যাচ্ছে? তাহলে এগুলাতে কি হওয়া লাগবে, সংরক্ষিত হওয়া লাগবে, মাহফুজ হওয়া লাগবে। হাফজুল মাসমু, হাফজুল মাসমু, শোনা কথা, শোনা হাদিস গুলো সংরক্ষিত হওয়া লাগবে। মিনাল ফাওয়াতে ওয়াল ইখতিলাল, এগুলো আত্মতাফসীর, প্রায় সমার্থবোধক শব্দ। বিহাইস, এভাবে ইয়াতামাক্কানু আই ইউকাদ্দিরু, ये क्या होगा, कादर होगा, ये क्या होगा, कादर होगा, समर्थवान হবে, কি হবে, মিন ইস্তিহদারিহি, মিন ইস্তিহদারিহি, প্রেজেন্ট করতে, উপস্থাপন করতে। ইয়াতামাক্কানু মিন ইস্তিহদারিহি ফি আই ওয়াক্তিন, হ্যাঁ, মাতা শাহ, মাতা, যখনই চাইবে তখনই সে বলতে পারবে, তখনই কি করতে পারবে, বলতে পারবে। তার মধ্যে কি রাখবে না, সন্দেহ, শক শুবা থাকবে না। তাহলে জব্দার আমার অর্থ হলো ওই শোনা রবায়েত, শ্রোত রবায়েত গুলো যেগুলো শুনেছেন রাবি থেকে, আপন শেখ থেকে যেগুলো কি করেছেন, শুনেছেন, এগুলো সকল ধরনের, হ্যাঁ, এগুলো এমন ভাবে সংরক্ষিত হওয়া এবং তার স্মৃতিপটে এমন ভাবে প্রেজেন্ট থাকা, সে যখনই প্রয়োজন তখনই কি করতে পারবে, বলতে পারবে, তখনই। গ্রন্থগত বিদ্যা পরহস্তে দন, নাহি বিদ্যা নাহি দন হলে প্রয়োজন, এমনটা না। এটা ওখানে লেখা আসছি, হ্যাঁ, 12 জনের কাছে জমা রাখছি, এরকম না। এটা হচ্ছে আবার জব্তের প্রকার আসবে সামনে, ওগুলোর মধ্যে ব্যাপকতা আছে। যাক, তাহলে এগুলো সেই কি করে নাই, ভুলে যায় নাই, তার এমন ভাবে স্মৃতি পড়ে, এমন ভাবে কি আছে রে, স্থির আছে, এমন ভাবে মনে আছে, জানা আছে, যখন ইচ্ছা সে তখন বলতে পারবে, তখন এটা সংরক্ষণ থেকে সে দিতে পারবে, হয়তো লেখনের মাধ্যমে দিতে পারবে, অথবা তার সে মুখস্থ আয়ত্তকরণ থেকে দিতে পারবে। কথাটা বুঝে আসছেন? হ্যাঁ, শুধু যদি বলতে পারে বলি, এখানে বলতে পারার কথা নাই, সে উপস্থাপন করতে পারবে, কি করতে পারবে, হাজির করতে পারবে। এই রাবায়েতটা হাজির করতে, উপস্থিত করতে সক্ষম, কি। এখন যদি সে মুখস্থ বলতে পারে তাহলে এটা হচ্ছে তার স্মৃতি শক্তি দ্বারা, আর যদি পাণ্ডুলিপি দ্বারা বলতে পারে এটা হচ্ছে তার হেফাজতটা লেখনের মাধ্যমে হয়েছে। তাহলে এলমের দুই হালত, হয়তো মুখস্থ থাকতে হবে অথবা লেখনে থাকতে হবে। লেখাও নাই, মুখস্থ নাই, তো লেখাপড়া করে কি লাভ হবে? দোয়া করতে হবে, তার মানে কি লেখাপড়া করবো না তা না, দোয়া করতে হবে। বাস্তবতা হলো, হ্যাঁ, লেখাপড়ার পর্যায়ে এখন আমাদের ছাত্ররা দেখা যায়, বা আমাদের মধ্যে দেখা যায়, আমরা বসি, কলমও নাই, খাতাও নাই, কিতাবও নাই। তাহলে জব্ত বিশ্বদর বা বিল কেতাবত কেমন হবে? আয়ত্তকরণ যেটা আছে, এটা হয়তো তোমার স্মৃতিপট আয়ত্তকরণ করতে হবে, হ্যাঁ, অথবা তোমার লেখনের মাধ্যমে আয়ত্তকরণ করতে হবে। যারা কিতাবে আনে নাই, যাদের কাছে কিতাবে নেই, এই জব্ত বিল কেতাব, জব্ত বিশ্বদর কেমন হবে, জব্ত বিল কেতাবা কেমন হবে? হাত কলমও নাই, লাগবে কোথায়?
আবার আগে জোর কিছু ওলামায়ে কেরাম ছিল, তারা তো এমন ভাবে পড়তেন, যে পেজটা পড়তেন সেই পেজটা ছিঁড়ে ফেলতেন। ইল্লা মাশাআল্লাহ এগুলো যুগ যুগান্তরে এক দুইজন হয় আর কি। বাকিটা জিজ্ঞেস করছে তুমি এরকম করো কেন? এটা তো আমার আর লাগবে না, আমার এরকম যদি কেউ হয় তাহলে তার ভিন্ন কথা, সে কিতাব না আনলেও চলবে। আদৌ কি এরকম আছে নাকি? যারা কিতাব আনে না, এরা কিতাব আনে না কি জন্য? ফালানোর জন্য। হ্যাঁ, তাহলে বুঝতে হবে সে আসার আগেই ফালাবার নিয়ত করে আসছে। তার মধ্যে এলম কেমন আসবে? এলম কি এত বড় কি নান্নে কি ঘর কা হালুয়া হ্যাঁ। যাই হোক, বহুয়া কিসমান, বহুয়া জব্ত ক প্রকার, দুই প্রকার। ক প্রকার? জব্ত শব্দের অর্থ হলো সংরক্ষণ করা। দুই প্রকার। ক প্রকার রে? একটা হলো জব্তুস সদরে, জব্তুস সদরে। সদর মানে সিনা। সদর মানে কি? সিনাকে সিনা বলা হয়। একটা বডির একবার মিডল পয়েন্ট আছে আর কি, একটু মিডল পয়েন্টের উপরে হলো একটা মোটামুটি মিডল পয়েন্টের করিব করিব কায়দায় তকলি বিয়ে হয়েছে আর কি। এজন্য আমরা বলি সদরে জেলাস, সভাপতিকে কি বলা হয়? সদর বলা হয়। এজন্য হুজুরকে সদরুল কায়নাত বলা হয়, কায়নাতের সভাপতি। সুবহানাল্লাহ বলা না? আল্লাহর হাবিব কি সদরুল কায়নাত, বদরুল মওজুদাত। এ সিরিঙ্গারে গালি দেওয়ার সময় তুমি সদর বদর করতেছো। হালাকে সদর, সদরুন, বদরুন এই দুটা ওয়ার্ড আল্লাহর হাবিবের শানে ইস্তেমাল হয়। আমরা বকা দেওয়ার সময় সব তোমার অভ্যাসগুলো সদর বদর অভ্যাস বলো না, এটা অনুচিত। কারণ এই ওয়ার্ড গুলো আল্লাহর হাবিবের শানে ব্যবহার হয়। হ্যাঁ, কমসে কম খামাস কম এতটুকু বলতে না বলে তোমার চদরং বদরং বলে দাও, সুদূর বুদুর। আর কাটি বাংলা হলো সুদূর বুদুর, তার মাছদার হয়ে গেল আর কি। বদক তার মাছদার হলো না, এটা ভাষাকে কি করে বলছে, মিনিমাইজ করে বলছে আর কি। যাই হোক, সুদূর বুদুর বললো মোটামুটি। আচ্ছা, এটা অনুচিত, যেহেতু এই ওয়ার্ড গুলো আল্লাহর হাবিবের শানে ব্যবহার হয়। এটা হচ্ছে আমার মূল মজেস্তার স্বাদ। তাহলে আমরা এগুলো দিয়ে আর আমরা কাউকে বকাঝকা দিয়ে এটা থেকে নিজেকে বিরত রাখবো, কেমন? যাই হোক, জব্তুস সদরে, জব্তুস সিনার মাধ্যমে, মানে অর্থাৎ স্মৃতির মাধ্যমে। কিসের মাধ্যমে? আমি যেটাকে বলি হাফেজ, কুওয়াতা হাফেজা বলি। হ্যাঁ, মেধা মননশীলতার মাধ্যমে। হ্যাঁ, এটা কি করা? হেফাজত করা, সংরক্ষণ করা। অর্থাৎ ওয়াজবতুল কিতাব, ওয়াজবতুল কিতাবের মাধ্যমে, কিতাবের খেতাবত থেকে কিতাব লেখনের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহলে সংরক্ষণটা কত প্রকার? দুই প্রকার। দুইভাবে হতে পারে। একটা হচ্ছে ইয়াদের মাধ্যমে, তার স্মৃতি বোর্ডে ইয়াদ, হ্যাঁ, স্মরণ রাখার মাধ্যমে, অথবা লেখনের মাধ্যমে। স্মরণও নাই, লেখনতেও নাই, তা আছে কোথায়? তাহলে বুঝতে হবে আমাদেরকে লেখাপড়া করার জন্য এই দুটি হালত গুলো আমাদেরকে আয়ত্তে রাখতে হবে। এই দুটি হালতের জন্য আমরা কিতাব বুঝি না কেন? অনেকগুলো কিতাব আছে যে প্রত্যেকটা কিতাব তোমাদের যে ক্লাসের মধ্যে, এই বিশেষ করে মাদ্রাসায় সামনের পড়াটা একজন শিক্ষকের জন্য যেমন কিতাব না দেখে পড়াটা নাজায়েজ, তো অনুরূপ ভাবে কিতাব যদি বুঝতে চায় একজন ছাত্রের সামনের কিতাব না দেখে আসাটা অনুচিত। আগামীকাল হুজুর কি পড়াবেন এগুলো, হ্যাঁ, কিতাব বুঝতে হলে তাকে অবশ্যই দেখে আসতে হবে, নতবা ছাত্র পরিপূর্ণ ছাত্র হবে না, পরিপূর্ণ তালেব ইলম হবে না। কেসে তালেব ইলম, কি তালেব ইলমে কি কামেল তালেব ইলম নয়, না কেস তালেব ইলম, এটা অসম্পূর্ণ তালেব ইলম। যাই হোক, ফাজাবতুস সদরাইন, তাহলে স্মৃতি পড়ে সংরক্ষণ হলো ফায়ে তাফসিরিয়া বিহাফজিল কলবে। এটা আরো ব্যাখ্যা করে দিচ্ছেন, ওয়া আইহি। তো সিনার মধ্যে কি হেফাজত হয় নাকি? সিনার মধ্যে মানে সদর মানে সিনা, বক্ষ, তো বক্ষ দ্বারা মত হলো কলবের মধ্যে। হ্যাঁ, বিহাফজিল কলবে, হ্যাঁ, বিহাফজিল কলবে, তার মানস পটে কি রাখা? ইয়াদ রাখা, হ্যাঁ, প্রেজেন্ট রাখা। ওয়াইহি, হেফাজত করা। ওয়াই, হেফাজত করার যে অর্থ, ওয়ায়ুন কি একই অর্থ। হ্যাঁ, ওয়াআহু নাদ্দারাল্লাহু ইমরান সামিয়া, হ্যাঁ, মিন্নি শাইয়ান ফাহাফিযাহু ওয়া ওয়াআহু।
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চেহারাকে কি করে দেখ, হ্যাঁ, সুজলা সুফলা করিয়ে দিন। সুবহানাল্লাহ, হাস্যোজ্জ্বল করিয়ে দিন। নবীজি দোয়া করেছেন, আমি নবীর কাছ থেকে যে হাদিস শিখলো এবং মুখস্থ করলো এবং সংরক্ষণ করলো এবং অন্যের কাছে কি করলো, আদায় করলো, যেমনটা আমার থেকে শুনেছেন, বানিয়ে তুনিয়ে কিছু এখানে প্লাস মাইনাস করেন নেই। তাহলে বোঝা গেল যারা ইলমে দ্বীন যারা শিখবে ওনাদের জন্য আল্লাহর হাবিব চাষা হাস্যোজ্জ্বল কখন হয়? তার ঘরে যদি অভাব থাকে হাস্যোজ্জ্বল হয়, মনের মধ্যে যদি শান্তি না থাকে হাস্যোজ্জ্বল হয়, জাহান্নামের যদি চারটা ঘুম থেকে হাস্যোজ্জ্বল হয়। তো নবী যখন মাতলাকান আম দোয়া করেছেন, সুবহানাল্লাহ বলো না, তাহলে বোঝা গেল সত্যিকার অর্থে দুনিয়া, গোটা দুনিয়া মিথ্যা হয়ে যেতে পারে, আল্লাহর হাবিব সাদিকুল মসদুক, এটা কোনো অবকাশই নেই। তাহলে আমাদেরকে লাজিম করে নিতে হবে, সত্যিকার যদি ইলমে নববী আমরা ধারণ করি, কখনো নাদ্দার আল্লাহর পরিবন্ধী কিছু আসতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য রিজিক আমাদের গোলাম, আমরা রিজিকের গোলাম না। এখন আমরা রিজিকের গোলাম হয়ে যাওয়ার কারণে আমরা তালাবুল কুলফু তুরকুল হয়ে গেছি। আচ্ছা, তাহলে বোঝা গেল এই জব্ত সদর দ্বারা মুরাদ হলো কি রাখা, স্মৃতি পড়ে আয়ত্ত রাখা, সংরক্ষণ করা। আচ্ছা, আর হলো জব্তুল কিতাব বিসিয়ানাতিহি ইনদাহু ইলা ওয়াক্তিল আদা, আই বিবাকায়াতিল কিতাবা, বিবাকায়াতিল লেখনের মাধ্যমে কি করা, সংরক্ষণ করা, ইবাদত করা। কি করা? লেখনের মাধ্যমে সংরক্ষণ করা, হেফাজত করা। বিসিয়ানাতিহি আই ইনদার রাবি, ইনদার রাবি, রাবির নিকট, বর্ণনাকারের নিকট, বর্ণনাকারের নিকট এটা লেখনের মাধ্যমে কি করা, সংরক্ষণ করা, হেফাজত করা। হ্যাঁ, অথবা মুখস্থের মাধ্যমে হেফাজত করা। তাহলে হেফাজত দিবে হয়, পড়াটা মুখস্থ করলাম, তাহলে আমি পড়াটাকে কি করলাম, হেফাজত করলাম, আনের নিসিয়ান, ভুলে যাওয়া থেকে। অথবা লিখে রাখলাম, তাহলে আমি হেফাজত করলাম হারিয়ে যাওয়া থেকে। লিখলাম না, তাহলে হারিয়ে গেল, সংরক্ষণ করতে পারলাম না। মুখস্থ রাখতে পারলাম না, মুখস্থ করলাম না, তাহলে আমি হেফাজত করতে পারলাম না। তাহলে মুখস্থ, তাহলে সংরক্ষণটা হয়তো মুখস্থকরণের মাধ্যমে হয় অথবা লেখনের মাধ্যমে হয়। এটা কতদিন পর্যন্ত থাকতে হবে? এটা ডিউরেশন কতদিন? ইলা ওয়াক্তিল আদা, ইলা ওয়াক্তিল আদা, এটা অন্য একজন রাবি পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত। এই হাদিসটা অন্য কারণে তাবলীগ করিয়ে দেওয়া পর্যন্ত। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এরপরে যদি ভুলে যায় তাহলে সমস্যা নেই, আমি রেবায়াত করা পর্যন্ত মনে থাকতে হবে। আজীবন মনে থাকতে হবে এমন নাই, মানুষের তো কুয়াতে হবে কমতে পারে, বুঝে আসছে না? এই জন্য মুহাদ্দিসিন কিরাম নিজেদেরকে নিজেরা কি করতেন, জাস্টিফাই করতেন, আমার কুয়াতে হাফেজা ঠিক আছে কি নেই। যখন মনে পড়ছে, মনে হলো যে না কুয়াতে হাফেজা কি হয়ে গেল, হ্যাঁ একটু কমতি হয়ে গেল, তখন তারা রেবায়াত বন্ধ করে দিয়েছেন, বলে দিয়েছেন আল্লাহু আকবার কবীরা, বলে দিয়েছেন এখন থেকে আর আমার হাদিস বর্ণনা করা কি হবে না, জায়েজ হবে না। এজন্য ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিয়াসি। হযরত ইমাম শাফি তাকি বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, হ্যাঁ শাকায়েতে হাফজ নিয়ে যখন জানতে চাই, অভিযোগ করলেন, হ্যাঁ তিনি বললেন আমার ফাওসান ইলা তারকিল মাস, শাকাওতু ইলা তাকিয়িন সুয়া হাফজি, ফাওসান ইলা তারকিল মাসি। তো ওস্তাদ ডাইরেক্ট বলে দিল, ও শাফি, ও আবু ইদ্রিস শাফি, তুমি গুনাহ বর্জন করো। কি বর্জন করো? গুনাহ বর্জন করো। কেন না ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, কারণ ইলম হচ্ছে খুদাই নূর, আল্লাহ প্রদত্ত নূরের নাম। কার নাম? ওয়া নূরুল্লাহি লা ইউতা লিয়াসি। আর আল্লাহর নূর আল্লাহ কোনো নাফরমানকে দান করেন না। এজন্য মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি ইলমের সংজ্ঞা দিচ্ছেন, ইলম তো কাকে বলা হয়, ওয়া নূরু মুক্তাবাসুন মিন মিশকাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলম তো যেটা আল্লাহর হাবিবের সিনা মুবারক থেকে কি করা হয়, আহরণ করা হয়, ওই নূরানিয়তের নাম। সুবহানাল্লাহ। ইলম একটা নূরের নাম। কোন নূর? এটা আল্লাহর নবীর সিনা পাক থেকে নেওয়া হয়। আমরা কোথায় আছি?
ফাসলুন ফি উজুহুত তানের মুতাআল্লাকা বিল আদালা। বন্ধ করো।